যতজন আমার সামনে বসলেন, আল্লাহর নবী আমাকে আপনাকে এত ভালোবেসে গেছে, আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, ও চিনি আপনার কলিজা ঠান্ডা করা হবে, হৃদয় ঠান্ডা করে দেওয়া হবে। নবীজি সঙ্গে সঙ্গে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তোমরা কি জানো কবে, কোথায়, কখন, কিভাবে আমার হৃদয়টা ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন কবে, কোথায়, কখন, কিভাবে হৃদয় ঠান্ডা হবে। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হওয়ার পরে নবীজি জানায় দিলেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। সেই সাহাবায়ে কেরামের সামনে নবীজি বললেন, ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কশিন কালেও হৃদয় ঠান্ডা হবে না, যতক্ষণ না আমার ওই উম্মতটাও আল্লাহর জান্নাতি না হবে। ওই উম্মতটা যতক্ষণ জান্নাতি না হবে, হৃদয় ঠান্ডা হবে না। নবীজির হৃদয় তখন ঠান্ডা হয়ে যাবে যখন নবীজির সব উম্মতদেরকে আল্লাহ পাক মাফ করে জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমি এক এক করে 10টা হাদিস বলি, বাকি যে সময় আমার হাতে আছে 10টা হাদিস আপনাদেরকে আমি শোনাই। আপনারা নিজে একটা একটা করে হিসাব করেন আর চিন্তা করেন নবীজির আসলে কি আমরা উম্মত হতে পারছি কিনা। 1 নম্বর হাদিস শুনেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এটা 1 নম্বর হাদিস। নবীজির সুন্নাত থেকে যারা মুখ ফিরায় নেয় তারা নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিকটা যে কইলেন পুরাপুরি জোরে সোরে কর না, একটু মহব্বত নিয়ে কর, কথা ঠিক নেই। এবার আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, যারা ঠিকও বললেন এই মাহফিলেও বসলেন, নবীজির সুন্নাত কি জিনিস আমরা কি এখন উপলব্ধি করি, বুঝি? নবীজির সুন্নাত হচ্ছে মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি আও ফিল মানাম। আল্লাহ নবীর কথা, কাজ, মৌন সমর্থন, উঠা বসা, চিন্তা, চেতনা নবীজির মতো যদি আপনার না হয়, আপনি সব হতে পারেন, নবীর উম্মত আপনি হতে পারেন না। ঠিক নেই? এটাতে ঠিকটা আসতে হয়ে গেছে। কারণ কি, আমরা সব কাজ নবীর মতো করি না। দাড়িটা নবীজির মতো রাখি না। রাখেন? দাড়ি রাখেন ফ্রান্স কাট, দাড়ি রাখেন রবিন হুড কাট। এখন নতুন করে আবার বিভিন্ন মুভির স্টাইলে এখন দাড়ি রাখে, তামিল মুভির ডিজাইন স্টাইল ফ্যাশনে এখন দাড়ি রাখা হয়। ঠিক তো কইছে একজনে, বাকিরা কি কম? এখন তামিল মুভির নায়ক যদি দাড়ি রাখে, আপনিও দাড়ি রাখলেন তামিল মুভির নায়কের মতো। আল্লাহর কসম, নবীজির সুন্নতকে আপনি অবমাননা করলেন, ঠিক কিনা বলেন? নবীর উম্মত দেখবেন হাতের ভিতরে ট্যাটু আঁকে, হাতের ভিতরে ব্যাসলাইট পরে, বুরু প্লাগ করে, কানের ভিতরে দুল পরে। হাদিসের মধ্যে নবীজি বলছেন, শিবরান বিশিবরিন, বিগত অমুসলিমদেরকে অনুসরণ করবে। এখন পুরাপুরি অনুসরণ চলে আসছে। এটা শয়তানের সাইন্স সিম্বল, দাজ্জালের সিম্বল। এটা এই 2 আঙ্গুল
এখনকার দেখবেন যুব সমাজ অধিকাংশই এই দুই আঙ্গুল দেখায়, এটা শয়তানের শিং। এই শয়তানের শিংয়ের পর্যন্ত পূজা করা হয় এই দুই আঙ্গুল দেখি। এক চোখকে এখন প্রমোট করা হয়, এক চোখের ট্যাটু আঁকা হয়। এই ট্যাটুগুলো এখন মুসলমানের সন্তানরা আঁকে। তার মানে বোঝা যায় আমরা নিজেরা নবীজির উম্মত দাবি করি, কিন্তু নবীজির সুন্নত মানি না। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়াগুলা কবুল হয় না। ফিলিস্তিন মার খায় কেন? আমার আপনার জন্য মার খাচ্ছে। আজকে যদি আমি আপনি ঐক্যবদ্ধ থাকতাম নবীর সুন্নতের উপরে, সারা দুনিয়ার ভিতরে অল্প যত মুসলমান আছে 200 কোটি লাগতো না, এর চাইতে অনেক কম সংখ্যক মুসলমানকে দিয়ে অবশ্যই যিনি বিজয় দিয়ে দিতেন তিনি কে? তাহলে প্রথম এটা গেল 1 নাম্বার হাদিস, নবীজির সুন্নত আমরা অধিকাংশ লোক মানি না। 2 নাম্বার হাদিস শুনেন প্রিয় ভাইরা আমার, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ওই লোকটা নবীর দলভুক্ত উম্মত নয়। ছোটদেরকে যে লোকটা স্নেহ করে না, মায়া করে না, ভালোবাসা দিয়ে ছোটদেরকে যে ডাকে না, বড়দেরকে যিনি সম্মান করে না, বড়দেরকে সম্মান করা লাগবে, ছোটদেরকে আদর করা লাগবে। আল্লাহ নবীর ভিতরে চরিত্র ছিল সব সময়। নবীজি যায়েদ বিন হারেসা পালক পুত্র হয়ে আসলেন, মা বাপ নিতে আসছে, নবীজির কাছ থেকে যেতে চায় না। সারাটা জীবন ধরে নবীজির কাছে কাটায় দিয়েছে। মওতার প্রান্তে গিয়ে শহীদ হয়েছে। এর আগ পর্যন্ত নবীজির কাছে ছিলেন। যাওয়ার দিন বিদায় নিয়ে বারবার নবীজির চেহারার দিকে তাকায় তাকায় গেছে, আর বারবার বলতেছিলেন এই দেখা জীবনের শেষ দেখা হয়ে যাবে। এই যে মহব্বত নবীজির মনে ছিল যায়েদ বিন হারেসার জন্য, হযরত আনাসের জন্য, আব্দুল্লাহ বিন মাসউদের জন্য, আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য, আব্দুল্লাহ বিন ওমরের জন্য, ছোট ছোট সাহাবীদের জন্য নবীজির আদর ভালোবাসা ছিল। যেই মজলিসে নবীজি বয়ান করতেন, ছোট্ট ছোট্ট সাহাবীরা বসতেন, নবীজি আদর দিতেন। অথচ আমাদের মসজিদে ছোটরা গেলে অনেক মুরব্বীরা খেপে যায়। ঠিকঠাক তো আসতে কইছে, জোরে কর, ঠিক নেই? নামাজের সালামটা ফিরাতে দেরি, এমনি কই কিরে তোর বুঝ জ্ঞান হলো কেন? না কোনকে কইছে? না কইছে একজন বাইরে থেকে, না হুজুর বুঝ জ্ঞান হইছে তো আমার। এখন একটু চিন্তা করেন, এই যে ছোট বাচ্চারা আমাদের আদরে, ওরা যদি একটু 19-20 বলেও ওদেরকে আপনি ধমক দিন না। আরব দেশে গিয়ে দেখেন, আমি তুরস্কে গেছি, ওমানে গেছি, সব জায়গায় আমি দেখছি ছোট বাচ্চারা নামাজের সময় ডিগবাজি খেলতেছে। কই নামাজের ভিতরে তো ইমাম সাহেব কোনো বকা দেয় না, কোনো মুরব্বিও কোনো বকা দেয় না। এই প্রজন্ম যদি এখন নামাজে না যায়, সামনের প্রজন্ম এমন হবে তারা নামাজ চিনবে না। ঠিক কিনা বলেন? তাহলে নবীজির উম্মত যারা, ছোটদেরকে দিবেন আদর, বড়দেরকে করবেন সম্মান। এটা নবীজির অনন্য আদর্শ, অনন্য চরিত্র। 2 নাম্বার হাদিস শোনাইলাম। এবার 3 নাম্বার হাদিস শোনেন, মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। নবীজি বলেন, সে আমার দলভুক্ত হতে পারে না যে আমার আলেমকে সম্মান করে না, সে আমার দলভুক্ত উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? এবার একটু আপনি মিলায় দেখেন। আমি আজকে নিয়ত করছিলাম বিগত সরকারকে নিয়ে কিছু বলা দরকার নেই। 16 বছর যারা ছিলেন, এরা আলেমদেরকে এত সম্মান করেছে। এদেশের শ্রেষ্ঠ সন্তান, মুফাসসিরদের অনন্য রাহবার, যিনি এই অঙ্গনকে সাজিয়েছেন সুন্দর করে, আমাদেরকে শিখিয়েছেন।
আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর উনি জেলখানায় ছিলেন। তোমরা যদি আলেমদেরকে চিন্তা, আজকে তোমাদের এত বড় পদস্খলন হতো না, ঠিক কিনা বলো? আজকে তাদের এত বড় পদস্খলন কেন? এত বড় পদস্খলন এত বড় হয়েছে এই জন্য, আমার তো মনে হয় কেউ এই সরকারকে নামাইতে পারতো না, শুধু নামাইতে পেরেছে কারণ তারা আলেমদের হক বুঝে নাই, ঠিক কিনা কোন? আজকে যিনি এখানে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ, উনি একজন সহজ সরল একেবারে গবেষক একজন আলেম, বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেম দ্বীন। ওনার মতো আলেম জেলখানার মধ্যে ছিল। ওনার মতো আলেমকে জুলুম করা হয়েছে, ঘর থেকে উঠায় নিয়েছে। উনি কোন রাজনীতি করে না, তারপরে ঘর থেকে উঠায় নিলেন কেন? শুধুমাত্র ইসলামের কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, জেলখানায় নেওয়া হয়েছে, পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। এই সবটাই প্রমাণ করে যারা আলেমদের বিরোধী তারা সব হতে পারে, নবীর উম্মত তারা হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি এই জন্য সবাইরে দোষী না, যারা সাধারণ মানুষ আছে বোঝার চেষ্টা করেন। আপনি যদি এরপরেও তাদেরকে সুপারিশ করেন, আল্লাহর আদালতে আপনি জবাবদিহিতার সম্মুখীন হবেন। আল্লাহর আদালতে জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে ওই লোকদের যারা সমর্থন করবেন। নবীজির হাদিসটা সামনে রাখেন আর তাকান জসিমউদ্দিন রহমানের দিকে, যার জীবনের সব সময়গুলো তারা নষ্ট করেছে, ওনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। দিনের পর দিন ওরা কারাগারের ভিতরে ওনাকে আটকে রেখেছে, ঠিক কিনা বলেন? মামুনুল হক সাহেব সহ, মুফতি আমির হামজা সাহেব সহ সবাই রাখলো। এই যে দিনের পর দিন আলেমদেরকে টর্চার করলো, আপনি একটু তাকায় দেখেন। আমার কাছে মনে হয় একটা কারণ আজকে তাদের এই পদস্খলন, আজকে তাদের এই একেবারে ফেরারি জীবনের অনন্য কারণ শুধু আলেমদের উপরে জুলুম নির্যাতন, ঠিক কিনা বলেন? এটা গেছে আমার 3 নম্বর হাদিস। 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসলেন, মান আতাকা হিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি মনে করে গণক যা বলবে সত্য বলেছে, কেউ যদি মনে করে গণকের কথাগুলা সত্য, অথবা যে লোকটা তাবিজ দিল তার কথা সত্য, অথবা যেই লোকটা আংটি বিক্রি করলো তার কথাগুলো সত্য, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা সরাসরি কুফরি করে ফেললো। আল্লাহর নবীর কোরআনের সঙ্গে ঈমান হারা হয়ে গেলেন। গণকের কথা যদি বিশ্বাস করেন ঈমান চলে যাবে। নবীজি জানায় গেলেন, যদি আপনি নবীর উম্মত হন, কোন গণক টনকের কথা বিশ্বাস করা যাবে? জোরে কোন? কয় নাম্বার হাদিস শুনাইলাম এখন? আচ্ছা, এই 4টা আপনি একটু এলাকার মধ্যে সমাজের মধ্যে মিলাই দেখেন, 4টার এখন আমাদের বাস্তবায়ন আছে না নাই? 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, মান হামালা আলাইনা সিলাফ লাইসা মিন্না, যেই লোকটা অস্ত্র ত্যাগ করবে, আওয়াজ করে বলেন কি ত্যাগ করবে? আসেনি? আসেনি? ওমা আছে তো, আসতে না কর আছে। অস্ত্র ত্যাগ করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি করে, তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। নবীজির পরিষ্কার হাদিস আপনাদেরকে একটু শোনাইলাম, মনের মধ্যে কষ্ট লাগেনি না? কষ্ট লাগলে মনের এখনই করেন, যদি উম্মত হতে হয় সন্ত্রাসী করা যাবে না, যদি উম্মত হতে হয় গুন্ডামি করা যাবে না, যদি উম্মত হতে হয় অস্ত্র ত্যাগ করে চাঁদাবাজি করা যাবে না। ঠিক আছে নি?